হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে চলে আসলাম। তো অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছে, তো আমি এতদিন কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো যেহেতু আমি তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য তোমাদের কমেন্টে কোনো রিপ্লাই দিতে পারিনি। তো আজকে আবার বসে পড়লাম মেশিনের মধ্যে, আজকে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। তো আমাকে এখানে দুজন দাদাভাই কমেন্ট করেছে, তো তোমাদেরকে একটু শোনাই তো দাদাভাইগুলো কি কমেন্ট করেছে। তো প্রশান্ত দাদাভাই বলেছে, বৌদি ভাই আমি সেলাই মেশিনে নতুন অবস্থায় কিভাবে চালাবো সেই ভিডিও অনেক দিন ধরে আমার কাছে চাইছে, তো আমি দিচ্ছি না। তো দাদা ভাই, তো আমি বললাম আমি ভীষণ ব্যস্ত ছিলাম, তো আমি সরি। তো আজকে তোমাদেরকে আমি বলে দিব তো কিভাবে চালাতে হবে, কি করতে হবে সবটুকু তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো আরেকজন বলেছে জাহিদ দাদা ভাই, তো দিদি ব্যাগের ফিতা কোথায় পাবো একটু বলে দেবেন। তো দাদা ভাই অবশ্যই বলে দিব ব্যাগের ফিতা কোথায় পাওয়া যাবে। তো চলো আজকে তোমাদেরকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে প্রশান্ত দাদা ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রশান্ত দাদা ভাইয়ের প্রশ্নের উত্তরটা আগে বলি। তো দাদা ভাই বলেছে যে নতুন অবস্থায় কিভাবে মেশিন চালাবো। তো নতুন অবস্থায় তোমাকে পাটা ঠিক করতে হবে, মানে চালুটা ঠিকভাবে করতে হবে। তারপরে ওইটা শেখা হলে তো তোমার এই যে ব্যাগ বানানোর জন্য প্রথমে তো সুতার প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছ আমি একটা নতুন সুতার ড্রিল নিয়ে আসছি, একটা দিয়ে এখনো কাজ শুরু করিনি, তো করব। তারপরে তো ওই যে ফিতে, তো ওই দাদা ভাইকে বলছি তুমি দেখে নাও, এই যে এই ফিতে দিয়ে আমি কাজ করি। তো এটা আমি ছোট ব্যাগের জন্য। আর এই ফিতে পাওয়া যাবে তুমি গালামাল দোকানে অবশ্যই পাবে। তো ছোটখাটো দোকানে পাবে না, বড় দোকানে যাবে বাজারে, তো অবশ্যই ব্যাগের ফিতের কথা বললে অবশ্যই দিয়ে দিবে। তো এগুলো একটা রিল হাফ কিলো করে থাকে। তো আর এই যে এটাও কিন্তু হাফ কিলোই আছে। তো এটা দিয়ে কাজ শুরু করব, তারপরে তোমাদেরকে দেখায় যে কিভাবে কাজটা করতে হবে। তো এই যে দেখো দাদাভাই, এটা আমার পেঁচানোই আছে। তো তোমরা যদি জানতে চাও তো আমি অন্যদিন পেঁচানোটাও দেখাবো। তো এই যে দেখো আমি এটা পেঁচিয়ে নিয়েছি। তো এটা পেঁচানোর পরে কিভাবে আমি ববিনে ভরবো তো সেটা একটু শেয়ার করি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটু পেঁচিয়ে নেই। তো এই যে পেঁচানো হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ ববিন কেস। তো এইটার মধ্যে আমি এই যে এইভাবে ভরবো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এই ফাঁকাটা দিয়ে বের করে এই যে এদিকে। তারপর চলো নিচে কিভাবে ভরবো সেটা একটু দেখাই। এই যে দেখো এখন আমি নিচে ভরবো, চলো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাতে কিন্তু আমি এই যে এইভাবে ভরলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে এদিকে আসে সুতাটা কিভাবে লাগাতে হবে সেটাও একটু তোমাদেরকে শেয়ার করি ভালো করে। তো এই যে দেখো আমি কিন্তু সুতোটা আমার হাতে নিয়ে নিয়েছি। তো আমি কিভাবে ভরবো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে। আসো দেখো, এই যে দেখতে পাচ্ছ এইখানে প্রথম ফোঁটাটা দিয়ে ঢুকালাম। তো তারপরে এইভাবে এই যে দেখতে পাচ্ছ এইভাবে ঢুকিয়ে নিলাম না। তো তারপরে এই যে এদিকে আরেকটা ফোঁটা আছে, তো সেটাকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এখানে কাজ কমপ্লিট। তারপর দেখো সুইয়ের মধ্যে কিভাবে ভরতে হবে। এই যে শুয়ে ভরা হয়ে গেছে, এখন আমার সুতা তুলতে হবে। তো দেখো কিভাবে সুতা তুলছি। তো এই সুতোটাকে আমি বাঁ হাতে ধরবো, আর এইদিকে আমি ডান হাতে ঘুরিয়ে নিব। তো এই যে দেখো এই যে আমার সুতো উঠে গেছে। তো আমার এইখানে সুতো তোলা হয়ে গেছে। তো তোমাদেরকে একদম একবারে একটা ব্যাগ বানিয়েই দেখাই তো কিভাবে ব্যাগটা বানাতে হয়। আর আমি কিভাবে পায়ে মেশিনটা চালাই তো সেটা একটু লক্ষ্য করবে। তো আমি আগে বস্তাটা নিয়ে নিই। তো বস্তাটা আমার আগে কাটিং করা ছিল, তো তার জন্যই এই যে দেখো। তো তোমরা একটু পায়ের দিকে লক্ষ্য করবে আমি কিভাবে মেশিনটা চালাচ্ছি। তো এক ডান পা আগে দিতে হবে আর বাঁ পাটা পিছনে দিতে হবে। তো একটা পা আগা পিছা করে ফেলতে হবে, তাহলে কিন্তু দেখবে মেশিনটা ঠিকভাবে চলবে। তো এইভাবে কিন্তু কাজটি করতে লাগবে। আর তোমাদের যদি আরও কিছু জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তো পরে আমি তোমাদের সব কমেন্টের উত্তর দিয়ে দিব। আর
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো পরে তোমাদেরকে আরো শেয়ার করব। তো তোমাদের যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। তো দেখো আমি কিন্তু কাজটা করছি। তো এই ভিডিওটা যদি ব্যাগটা পুরোটা বানানো তোমাদেরকে দেখায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি এত বড় করছি না। তো এই পর্যন্ত। তো সবাইকে টাটা।